নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন, তাই আজকে সকালে ভাবলাম যে একটা কিছু হেলদি ব্রেকফাস্ট বানাই। তো সেই মতো বসে পড়েছি। আজ হচ্ছে চিড়ে মাখা বানাবো। আর আজকে চিড়ে মাখাটা আমি দুধ দিয়েই বানাবো, কারণ আজকে আমার হাতের কাছে দই নেই, সেজন্যে। দই নেই তো কী হয়েছে, তাই বলে কি আর চিড়ে মাখা করবো না? সেটা আবার হয় নাকি? দুধ দিয়েও কিন্তু খুব একটা মন্দ লাগে না। তো চলো কীভাবে চিড়েটা মাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কারা কারা চিড়ে মাখা পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের মতামত আমার কাছে সব সময়ের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের নতুন নতুন কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার হই। তো এই দেখো, চিড়েটাকে মাখার জন্য আমার দরকার হচ্ছে প্রথমত আম। তো এখানে আমি আজকে হিমসাগর আম নিয়েছি, 3টে হিমসাগর আম নিয়েছি। আমটা একটু বেশি পরিমাণে নিয়েছি, এখন তো আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেই জন্যে আমটা বেশি পরিমাণে নিয়েছি। আমটাকে প্রথমেই ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি চিড়ে, নিয়েছি 4 চামচ গুঁড়ো আমুল দুধ, আর 1 বাটি গরম করা গরুর দুধ নিয়েছি। আর কিশমিশটা নিয়েছি, কিশমিশটা এখানে পরে নিয়েছি, মানে ভিজিয়ে রেখে এসেছি, এখন নিয়ে আসা হয়নি। তো যাই হোক, প্রথমে চলো চিড়েটাকে ভালো করে ধুয়ে নেওয়া যাক, কারণ চিড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। চিড়েটাকে ধোয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে কালো একটা নোংরা জল বেরোয়, তাই চিড়েটাকে আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এই দেখো কতটা নোংরা জল বেরিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ধুয়ে রাখা চিড়ে, দিয়ে দিলাম ধুয়ে রাখা কিশমিশ। কিশমিশটাকে ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে একটু ফুলে গেছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এরপরে দিয়ে দিচ্ছি গরম করে রাখা গরুর দুধটাকে। আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করছি না, তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো বা একটু মধুও মিশিয়ে দিতে পারো। এখন টুকরো করে রাখা আমগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নিলে রেডি হয়ে যাবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।